বন্ধুরা, আজ আমরা এমন একজন লেখক কবি নিয়ে বলবো, যার সম্বন্ধে আমরা আগেই আমার পণ বলে একটা কবিতা পাঠ করেছি, তার সম্বন্ধেও বলেছি। তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ এসব জায়গায় তার পোস্টিং ছিল। তার কবিতা, দুটি কবিতা, আমার পণ এবং সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এই কবিতাটি, এবং আরেকটি কবিতা যেটা আমরা আজকে আলোচনা করব, তার নাম, সেই কবিতার নাম হচ্ছে প্রভাত। আগেও সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সকাল ছিল বিষয়টা, এই প্রভাত মানেও সকাল, এটাও থিম হচ্ছে সকাল। এই দুটি কবিতা বিশেষত পুরো আমাদের তৎকালীন সমাজ, সমকালীন সমাজে প্রায় আলোড়ন তুলেছিল। শিশু শিক্ষা এবং গ্রুমিংয়ের ক্ষেত্রে মানুষ হিসাবে ভ্যালুজ মোরাল ভ্যালুজ এগুলোকে যে ইম্পার্ট করার জন্য, এবং এর একটা চিরকালীন একটা অ্যাপিল রয়েছে, এবং সেই জন্য এখনও এটা প্রাসঙ্গিক। এবং আজকাল তো আরও বেশি প্রাসঙ্গিক যখন আমরা শুনি বিভিন্ন মোটিভেশনাল গুরু যারা বলেন, তাদের একটা থিওরিতে বলে মর্নিং টাইম, হাউ ইউ স্পেন্ড ইউর মর্নিং টাইম, সকাল সময়টা কেমন কাটাচ্ছেন, তার উপরে কিন্তু আপনার সাকসেস, আপনার পিস, আপনার হ্যাপিনেস লাইফে ডিপেন্ড করছে। এটা এখনকার যারা সর্বাধুনিক মোটিভেশনাল গুরু তারা বলছেন। আর আমাদের ইনি যে কবি মদন মোহন তর্কালঙ্কার, নামটা আমরা আগে বলেছি বলে তাও আবার বলছি, ওনার কবির নাম হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। তিনি নদিয়া জেলার লোক ছিলেন। তো উনি তো বিগেস্ট মোটিভেশনাল গুরু আমার মতে। দীর্ঘকাল ধরে মানুষকে উনি এইভাবে আলোকিত করে এসছেন এই কবিতার মাধ্যমে। যাই হোক, কবিতাটা আমি ছোট্ট করে পড়ে নিই। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, শীতল বাতাস বয় জুড়াই শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, ওটো শিশু মুগ্ধও পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ